স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি অথবা যে দালালদের দৌরাত্ম্য অথবা বেসরকারি ক্ষেত্রে যে অনিয়মগুলো রয়েছে এর বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তার অংশ হিসেবে আজকে জেলা প্রশাসন নরসিংদীর পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রথমে আমরা অভিযান পরিচালনা করি বেসরকারি হাসপাতাল, এখানে ইবনে সিনা নরসিংদী হাসপাতাল। তো সেখানে দেখা যায় কোনো ডিউটি ডক্টর ছিলেন না এবং প্যাথোলজিস্ট, টেকনিশিয়ান এরা ছিলেন না এবং অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। 2018-19 পর তারা রেজিস্ট্রেশন করেননি এবং অনেক অভিযোগ পাওয়া যায়। তো এই সবগুলো অভিযোগের ভিত্তিতে তাদেরকে ভোক্তা অধিকারের সংরক্ষণ আইনের 52 ধারায় 1,30,000 টাকা অর্থদণ্ড করা হয় এবং 7 দিনের সময় দেওয়া হয়। 7 দিনের মধ্যে সবকিছু ঠিক করে আমাদেরকে রিপোর্ট করবে এবং না হলে পরবর্তীতে আবার অভিযান পরিচালনা করা হবে। আর বর্তমানে যে হাসপাতালে আছি নরসিংদী ল্যাবেট হাসপাতাল, যে ল্যাবেট জেনারেল হাসপাতাল, এখানে আমরা এসে মালিক পক্ষ বা যারা ম্যানেজার বা চেয়ারম্যান কাউকেই পাওয়া যায়নি, শুধু কিছু কর্মচারী রয়েছেন। সেজন্য আমরা সরাসরি জরিমানা করতে পারছি না, অর্থদণ্ড বা জেল এগুলো দিতে পারছি না। তবে হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা নেই, ল্যাবের কোনো অনুমোদন নেই, অনুমোদন ছাড়াই ল্যাব পরিচালনা করছেন। আমরা ওটিতে দেখেছি ওটির যে সরঞ্জাম যেমন সাকার মেশিন এটা ঠিকভাবে চলছে না। লেবার রুম সেটাও ওয়েল ইকুইপড না, লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার পাইনি বা লেবারের যে বেডটা সেটাও অকেজো। সর্বোপরি হাসপাতালের পরিবেশও বেশ নোংরা, আপনারা হয়তো দেখেছেন ইতোমধ্যে। তো যথাযথ কর্তৃপক্ষ না পাওয়ায় আমরা হাসপাতালটি আপাতত সিলগালা করে দিয়ে যাচ্ছি এবং এটার কার্যক্রম বন্ধ থাকবে। এবং যেহেতু ল্যাবের কোনো অনুমোদন নাই, ল্যাবের যে মালামালগুলো এগুলো আমরা জব্দ করে সিভিল সার্জন অফিসে জমা রাখবো এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার আইনগত সেগুলো নেওয়া হবে। এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আজকে বেসরকারি হাসপাতালে শুরু হলো, এটা চলতে থাকবে। এ ধরনের যত ধরনের অভিযোগ পাওয়া যায় আপনারাও যদি পেয়ে থাকেন জেলা প্রশাসনের মাধ্যমে অথবা সিভিল সার্জন মহোদয়কে জানাবেন, আমরা ইনশাআল্লাহ অভিযান পরিচালনা করব। সাডেনলি অভিযান মানে আকস্মিক যে মোবাইল কোর্ট আমরা করি, সেই মোবাইল কোর্টের অভিযান এই স্বাস্থ্য ক্ষেত্রের উপর যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একটা জোর দিয়েছেন, সেজন্য আমরা স্বাস্থ্য ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে অভিযানগুলো পরিচালনা করছি। এটা অব্যাহত থাকবে।